এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের রেগুলারাইজেশন দিয়ে এবং আমাদের এনসি টিচার যারা আছে তাদেরকে এখনও ফাইন্যান্সিয়াল বেনিফিট বা আমরা যেটা পাচ্ছে রেগুলার স্কেল অফ পে তাদেরকে এখনও দেওয়া হচ্ছে না। গতকালকে আমরা দেখেছি রামসা টিচার তাদেরকে স্যালারি এনহ্যান্সমেন্ট করেছে। তাদেরকে যদি ট্রেনিং কমপ্লিট না করার সত্ত্বেও যদি বেনিফিট দিতে পারে তাহলে আমাদের এনসি শিক্ষকদের প্রায় 500 থেকে 550 তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? ট্রেনিং তো অলরেডি কমপ্লিটেড, একাডেমিক এবং প্রফেশনাল তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড এবং আরও কয়েকটি বিষয় যেমন দিয়ে আমাদেরকে এই সরকার প্রতিষ্ঠার পরে এই কিছুদিন আগে 12%, তার সাথে আগের 3 এবং 5, দ্যাট ইজ 8, টোটাল 20% আমাদেরকে দিচ্ছে না। কিন্তু গত সরকারের সময় আমরা দিয়ে হাউস রেন্ট, MA এবং CA এগুলো আমরা সবাই পাচ্ছি, কিন্তু জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এইসব বেনিফিটগুলো আমাদেরকে দিচ্ছে না। সো ইট ইজ এ হিউজ মানে অ্যাকিউট ডিপ্রাইভেশন, যেটা বঞ্চিত হচ্ছে, আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। তো আমরা এটা মানতে পারি না, তার জন্য আজকে আমাদের আশা। এবং আরও একটি বিষয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, মানে সবাইকে আমি বলতে চাই যে স্কিমটা তৈরি করেছে হাইকোর্ট কেসের বার্ডিকের পরে, মাননীয় ডিভিশন বেঞ্চের বার্ডিকের পরে, অ্যাকচুয়ালি এনসিটি বলে দিয়েছে যে 2001 রেগুলেশন টেটের আমাদের কোনো প্রয়োজন নেই। টেটের সার 29/7/2011 পর্যন্ত যেহেতু সার আছে, তাহলে কেন আমাদের টেট দিতে হবে? টেট তো দিতে হবে না। এই যে একটা যেটা স্কিম যেটা তৈরি করেছে সেটা সম্পূর্ণ শিক্ষক এবং অশিক্ষকদের পরিপন্থী। সো আমরা এটাকে মানতে পারি না, আগেও বলেছি, এখনও বলছি। এই যে আমাদেরকে আগামী নেক্সট ক্যাবিনেটে যদি রেগুলারাইজেশন এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল সুযোগ সুবিধা যদি প্রদান না করা হয়, তাহলে আমরা দ্য ভেরি নেক্সট ডেতে আমরা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বাসভবন ঘেরাও করতে আমরা বাধ্য হব, কম্পেল হবে। তাই আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট যদি নেক্সট ক্যাবিনেটে আমাদের জন্য কোনো মানে রেগুলারাইজেশন অ্যাজ ওয়েল এজ দিয়ে বা এনসি টিচার্সদের যদি ফাইন্যান্সিয়াল বেনিফিট যদি না দেওয়া হয় বোর্ড টিচিং এবং নন টিচিংদের, তাহলে আমরা এই যে আজকে তো একটা ট্রেলার পিকচার আরও আছে, আমরা আগামী নেক্সট ক্যাবিনেটের পরেও যদি কিছু না হয় তাহলে আমরা থ্রু আউট স্টেটস আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমাদের নিয়মিতকরণের জন্য। ইনফর্ম টু দ্য ডাইরেক্টর as well as all the minister, I mean CM and your EM, যেটা আমরা গত 28 তারিখ চিঠিতে আমরা জানিয়ে দিয়েছি। আমাদের ডিমান্ড যদি 72 ঘন্টার মধ্যে যদি পূরণ না করা হয়, দাবিটা পূরণ না করা হয়, তাহলে আমরা মানে থ্রু আউট স্টেট, সারা রাজ্যে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। উই হ্যাভ অলরেডি ইনফর্ম দেম, আমরা তাদেরকে অলরেডি জানিয়ে গিয়েছি, কিন্তু তারপরেও আমাদের ডিমান্ডটা এখনও পূরণ করা হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই উই কাম হিয়ার টুডে। এই কারণে আমরা এখানে এসেছি। কেন? যেহেতু আমার দিয়ে এবং রেগুলারাইজেশন আমাদের ন্যায্য দাবি এবং পাওয়ার অধিকার আছে বলে অলরেডি ইভেন কোর্টও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, তাহলে আমরা কেন পাবে না? দিস ইজ আওয়ার কোয়েশ্চেন টু দ্য ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ টু দ্য স্টেট গভর্নমেন্ট। আজকে কার কাছে ডেপুটেশন দেবেন? আজকে তো অধিকর্তার কাছে আমরা ডেপুটেশন দেব। আর আবারও বলছি, আগামী নেক্সট ক্যাবিনেটেও যদি আমাদের জন্য কোনো রেগুলারাইজেশন, নিয়মিতকরণ এবং মহার্ঘ ভাতা বা আরও যেমন এনসিডের যে সমস্যা যদি পূরণ না করা হয়, তাহলে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলতে বাধ্য। ইভেন ঘেরাও কর্মসূচি
ও করতে আমরা বাধ্য হব।